উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে ইউরোপের দেশ যুক্তরাজ্যের জনপ্রিয়তা বরাবরই বেশি ছিল। তবে বছর খানেক ধরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। মূলত দেশটির অভিবাসন নীতিমালা কড়াকড়ি করায় বিদেশি শিক্ষার্থীরা বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছেন। গত বছর দেশটিতে গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসা শিক্ষার্থীদের সাথে পরিবারের সদস্যদের আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি আকাশচুম্বী বৃদ্ধির কারণেও যুক্তরাজ্য বিমুখ হচ্ছেন শিক্ষার্থীরা। পরিসংখ্যানে জানা যায়, গত এক বছরে দেশটিতে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে প্রায় 40%। ব্রিটিশ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল লিয়াইসন অ্যাসোসিয়েশনের 75টি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত জরিপে দেখা গেছে, সেখানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন আগের বছরের তুলনায় কমেছে 27%। এদিকে দেশটির কিছু বিশ্ববিদ্যালয় একসঙ্গে শতভাগ টিউশন ফি নিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের পক্ষে পুরো টিউশন ফি একসাথে বহন করা অত্যন্ত কঠিন। এছাড়া ডিপেন্ডেন্ট ভিসা নিষেধাজ্ঞার কারণে পরিবার ছাড়া আসতে হবে বলে অনেক শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করতে আসতে আগ্রহ হারাচ্ছেন। মূলত যুক্তরাজ্য সরকার অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের ভারসাম্য বজায় রাখতে কঠোর নীতি গ্রহণ করে। তবে বাস্তবে যা বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটিতে টিকে থাকা আরও কঠিন করে তুলেছে। এছাড়া যুক্তরাজ্যে ভিসা এক্সটেনশন প্রক্রিয়াও কঠোর করা হয়েছে। কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে ফেল করলে কোনো প্রতিষ্ঠানের রিটেক দেওয়ার অনুমতিও মিলছে না। ফলে বিপাকে পড়ছেন বিদেশি শিক্ষার্থীরা। বর্তমানে যুক্তরাজ্যে একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা খণ্ডকালীন চাকরি করতে পারেন, বন্ধের দিনগুলোতে যা করা যায় পূর্ণকালীন। পাশাপাশি একজন বিদেশি শিক্ষার্থী সেখানে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স কিংবা MBA করার পর সর্বোচ্চ 2 বছরের জন্য যুক্তরাজ্যে বসবাস করার ভিসা পেতে পারেন। এই 2 বছরের মধ্যে তারা চাইলে যে কোনো কোম্পানিতে কাজ কিংবা চাকরি করতে পারবেন। এই ভিসাকে বলা হয় গ্র্যাজুয়েট রুট ভিসা। আর PhD গ্র্যাজুয়েটরা এই ভিসা পান 3 বছরের জন্য। এর বাহিরে স্কিল্ড ওয়ার্কার ভিসার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা সেখানে বৈধভাবে কাজ করতে পারেন। কিন্তু সংশ্লিষ্ট মহল আশঙ্কা জানাচ্ছেন, দেশটিতে গ্র্যাজুয়েট ভিসার ওপর বিধিনিষেধ আরোপ হতে পারে, যার ফলে যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে কমছে আয়। ফলে প্রতিষ্ঠানগুলো পরিচালনা ব্যয় মেটাতে অনেকটা হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে তাদের 400 কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া সেখানের বেশ কিছু বিভাগ ও কোর্সও বন্ধ করা হচ্ছে। সাইমা আক্তার, ডেইলি সান।